যুদ্ধ পরিস্থিতিতে যখন দেশ জুড়ে রান্নার গ্যাসের সমস্যা, ঠিক তখনই মালদা জেলা বিজ্ঞান মঞ্চের উদ্যোগে হয়ে গেল এক অভিনব কর্মশালা, রান্নাঘরে বিজ্ঞান। কিভাবে রান্না করলে গ্যাসের খরচ কমবে তা শেখানো হয় ওই কর্মশালায়। শুধু তাই নয়, শাকসবজি কিভাবে কাটলে পুষ্টিগুণ বেশি থাকবে তাও তুলে ধরা হয় ওই কর্মশালায়। বাজার থেকে কেনা মেটালিক রং মেশানো খাবার খেলে শরীরে কী কী রোগ বাসা বাঁধতে পারে সেই ব্যাপারেও সতর্ক করা হয়। রবিবার কর্মশালাটি হয় মালদা শহরের অতুলচন্দ্র পুরবাজার বিজ্ঞান মঞ্চের নিজস্ব দপ্তরে। শতাধিক মহিলা এই কর্মশালায় উপস্থিত ছিলেন। মালদা জেলা বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি সুনীল দাস জানাচ্ছেন, আমাদের লক্ষ্য যেমন প্রতিটি রান্নাঘরে বিজ্ঞান পৌঁছে দেওয়া, তেমনি লক্ষ্য মহিলাদের স্বনির্ভর করা। আর কি বলেন তিনি শুনুন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 40 বছর পূর্তি এবং আমাদের দেশের যে বর্তমান অবস্থা, সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে সমস্ত স্তরের মানুষের পাশাপাশি মহিলাদেরকেও বিজ্ঞান মনস্কতা করবার দরকার আছে। এবং তারা যদি বিজ্ঞান মনস্ক হয়, তাহলে আমাদের পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান যে মনস্কতার বিষয়টা, সেটা অনেক সহজভাবে আমরা করতে পারবো। এই কাজ করতে গিয়ে আমাদের মনে হয়েছে যে মহিলাদেরকে স্বনির্ভর করবার একটা কাজ আমাদের করা দরকার। এবং তারা প্রতিদিন রান্নাঘরটা ব্যবহার করে, এই রান্নাঘরে তারা কিভাবে পুষ্টিযুক্ত খাবার তারা বানাতে পারবে, কম খরচে পুষ্টিযুক্ত খাবার তৈরি করতে পারবে, কিভাবে রান্না করতে গেলে তাদের বাড়ির পরিবারের মানুষজন ছেলেমেয়েরা মানে সঠিক গুণমানের খাবার পাবে, এবং বাজার থেকে যে সমস্ত জিনিসগুলো কেনা হচ্ছে তাতে কি কি ধরনের ভেজাল আছে সেগুলো যদি তারা বাড়িতেই তৈরি করে নিতে পারে, তাহলে তারা কত ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারে। হ্যাঁ, যেমন বিভিন্ন ধরনের খাবারে বিভিন্ন ধরনের মেটালিক রং ইত্যাদি ইত্যাদি মেশানো থাকে। এই জায়গাগুলো নিয়েই আমরা তাদের আজকে এই মহিলা কর্মশালা করছি, যেন এই কর্মশালার মধ্যে দিয়ে আমরা জেলার মহিলাদের মধ্যে মানে বিজ্ঞান মনস্কতা এবং তাদের রান্নাঘর সম্পর্কে যে সঠিক ধারণা, পুষ্টিকর খাদ্য সহ অন্যান্য বিষয়, সেটা যেন আমরা দিতে পারি। এই জন্যই আমাদের এই কর্মশালা। শিক্ষিকা তমালী চট্টোপাধ্যায় জানালেন, শাকসবজি কাটার আগে ধুয়ে নিতে হয়, কাটার পর ধুলে পুষ্টিগুণ কমে যায়। এছাড়াও তিনি জানান, রান্নাঘরে প্রেসার কুকার ব্যবহার করলে গ্যাস কম খরচ হয়। শুনে নিন তমালী চট্টোপাধ্যায়ের মুখে রান্নাঘরের কথা। এক নাম্বার হচ্ছে গ্যাসের যেটা ব্যাপার, আমরা জানি যে যে যুদ্ধটা লেগেছে, যে কারণটাতে গ্যাসের দাম অস্বাভাবিক বেড়ে যাচ্ছে এবং ক্রাইসিসও একটা সৃষ্টি হয়েছে। তো এটা কিন্তু এই যুদ্ধটুদ্ধের অনেক আগে থাকতেই আমরা জ্বালানি খরচ কমানোর জন্য, শক্তি সংরক্ষণের জন্য আমরা বহুদিন আগে থাকতে বলছি যে রান্নাঘরে যতটা সম্ভব প্রেসার কুকার ব্যবহার করা, যাতে কম জ্বালানিতে রান্নাটা হয়। আর 2 নাম্বার হচ্ছে খাদ্যটাকে ঢেকে সেদ্ধ করা। ভাজাটার ক্ষেত্রেও যেমন তেল সাথে একটুখানি জল দিয়ে যদি আমরা ঢেকে ঢেকে সেদ্ধ করি, তাহলে পরে খাদ্যটা পুষ্টিমানটাও ঠিক থাকে এবং তাড়াতাড়ি সুসিদ্ধ হয়, খাদ্য ভালো হয়। তাহলে একই সাথে আমাদের দুটো কাজ হচ্ছে। আর দ্বিতীয় প্রশ্ন ছিল খাদ্য কি করে আরো পুষ্টিগুণ বাড়ানো যায়। আমাদের বলা হয়েছে যে, বা বিজ্ঞানীরা বলছেন যে আগে শাকসবজি ভালো করে ধুয়ে নিন, কারণ আমাদের খাদ্যে প্রচুর পরিমাণে কৃত্রিম ভাবে কীটনাশক ব্যবহার করা হয়। ভালো করে ধুয়ে নিয়ে আগে সে কীটনাশক গুলোকে ধুয়ে নিতে হবে, তারপরে কাটতে হবে। কাটার পরে ধোয়া নয়, ধোয়ার পরে কাটা, তাহলে পরে খাদ্যের পুষ্টিগুণটা বজায় থাকবে। এইগুলো আমরা আমাদের মহিলাদেরকে আর কি, বিজ্ঞান কর্মীদেরকে বা আমাদের সেলফ হেল্প গ্রুপ যারা রয়েছে তাদেরকে শেখানোর চেষ্টা করছি। এদিনের কর্মশালায় উপস্থিত অপর এক প্রশিক্ষণ স্বপ্না ঘোষ রায় তুলে ধরেন, মেটালিক রং মেশানো খাবার খেলে শরীরে কি কি রোগ বাসা বাঁধতে পারে। শুনে নিন তার সতর্ক বার্তা। বাচ্চারা দেখবেন যেটা আকর্ষণীয় রং দেখলে খাবে। এবার এই রংটা যদি কিছুদিন খায়, এর ভিতরে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেয়, সেই অ্যাসিডটা এটাকে কালো রং করবে। আমি দেখাচ্ছি ওদেরকে। আমাদের দেহের ভিতরে ই থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। আমি যেমন মাছের পিত্তথলি থাকে, আমাদেরও পিত্তথলি থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে মিশলে কালো হয়ে যাবে। তাহলে আমরা কি সেই খাবার খাবো? খাবো না। আমরা এই খাদ্যগুণ যাতে না খায়, এই খাদ্য, রঙিন খাদ্য যাতে বাচ্চারা না খায়, তার জন্যই কিন্তু আমরা এই কর্মশালা করছি। দেখবেন অনেক বাচ্চা ছোট 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 বলে ভামট হয়েছে, বা গ্রামে গঞ্জে বলে ভামট হয়েছে। সেই ভামট কিন্তু না, ও যে খাচ্ছে সেই খাওয়াটার ভিতরে একটা স্কিনের উপরে রিপার্কেশন হচ্ছে। অনেক বাচ্চা বিকলাঙ্গ সন্তান মারা খাচ্ছে,
আমাদের মারা যদি এগুলো খায় তাহলে সন্তানের এখন কিন্তু বিকলাঙ্গ সন্তানের সমস্যা বেশি দেখা যাচ্ছে। সুতরাং আমরা যে এগুলো খাবার যাতে না খায়, আমরা যেন পুষ্টিকর খাদ্য ছাত্রদের এবং ছেলে মেয়েদের দিতে পারি। আর অপুষ্টিজনিত ছাত্র বা শিশু যদি জন্মায়, অপুষ্টিজনিত যদি সমাজ গড়ে তুলি আমরা, আমাদের সমাজের কোনো উপকার হবে না। সমাজের উপকারের জন্য, সমাজকে বর্ধিত করার জন্য, সমাজকে স্বাস্থ্যবান করার জন্য আমাদের এই কর্মশালা। রমজানের নতুন পোশাকের বাহার, রাজনা ফ্যাশন, সব ইচ্ছে হবে সাকার। সিয়ামের শেষে খুশির এই দিন, নতুন জামায় হাসবে ছোট থেকে বড় জামাই বিন। পাঞ্জাবি, শেরওয়ানি আর সুন্দর সালোয়ার, প্রতিটি মুহূর্ত হবে স্মৃতির আহ্বান। রমজানের ঈদ, নতুন পোশাকের বাহার, রাজন্যা ফ্যাশন, সব ইচ্ছে হবে সাকার। এবারই রাজন্যায়, রাজন্যা অনেকের মাঝে অনন্য। রাজন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা।